পার্বতী আমায় ভাগে দিয়ে কোথায় চলে যায়, কি করে আমায় কিচ্ছু বলে যায় না। কিন্তু আজ আমি কিছুতেই ছেড়ে দিতে চাই না। আজ আমি পার্বতীকে ধরবই ধরবই। এই রইলাম আমি প্রথম আছে। আজ আমি পার্বতীকে ধরবই। তোমরা কি বলো, তুমি কোথায় চলেছ? না না, কিছুতেই বলবো না। এখনো বলছি বলো পার্বতী, কোথায় চলেছ? আমি বলছি তো, আমি বলতে পারবো না। পারবি না? বেশ, এসো এসো আমার সঙ্গে। দেখি তুমি কেমন করে আমায় ফাঁকি দিয়ে চলে যাও। এবার আমি তোমায় নিয়ে শয়ন করবো। দেবাদিদেব মহাদেব পার্বতীকে নিয়ে শয়ন করেছে। পার্বতী তার সারা শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। তার মনের উদ্দেশ্য যে ঠাকুরকে নির্দয় নির্দিত করে আমি পালিয়ে যাব। ও ঠাকুর, ঠাকুর গো, তুমি নির্দয় নির্দিত হয়েছ ঠাকুর। কত সুন্দর, কত সুন্দর নির্দয় নির্দিত হয়েছে ঠাকুর। ও ঠাকুর, এই দেখো, এইবার তুমি ধরে নিদ্রা ঘুরে আমি চললাম রাসমঞ্চে। আর তুমি ধরতে পারবে না ঠাকুর। এইবার আমি চললাম। এমন সময় দেবাদিদেব মহাদেব বাস করা দিচ্ছে। পার্বতী, তুমি আমার নিদ্রা নির্দিষ্ট করে পাঠিয়ে গেছো না, চলো কোথায়, আমি তোমাকে ধরবই ধরবই। দেবাদিদেব মহাদেব ছুটতে ছুটতে চলেছে। পার্বতী, পার্বতী, এখনো বলছি দাঁড়াও, নইলে তোমার ক্ষমা হবে না। এই সরাম এসো। তার আগে বলো, তুমি কোথায় চলেছ? ভাই ভগবান, কি যে করি, যদি না বলি তবে তোমায় যেতে দেবেন না। আমি বলেই দেবো। কি হলো বলো? আমি কোথায় চলেছি জানো ঠাকুর? কোথায় চলেছ? আমি চলেছি সেই রাসমঞ্চে। কি বললে?
কি বললে পার্বতী? তুমি হয়তো জানো না পার্বতী, তুমি জানো না এই যে আমার কতদিনের মনে রাস্তা, আমি রাজ দর্শন করবো, আর তুমি আমার রাজ দর্শন থেকে বঞ্চিত করতে চাইছো। ঠাকুর সেখানে যে কোনো পুরুষ যেতে নেই। কেন কেন পার্বতী, কেন তুমি পারো না? তুমি পারো না পার্বতী আমায় সুন্দর করে নারীর সাথে সজ্জিত করে দিতে? আমি নারীর সাথে সজ্জিত হয়ে যাবো সেই রসমঞ্চে, রস সাধন করে। ঠাকুর তুমি পারবে, তুমি পারবে সব নারী সাজতে? কেন তুমি যদি আমায় সুন্দর করে সাজিয়ে নাও, কেন কেন পারবো না পার্বতী? আমি সুন্দর করে সেই নারীর সাথে সজ্জিত হতে চাই। বেশ, তুমি দাঁড়াও ঠাকুর, আমি আসছি।